আজকে আমরা আমাদের যে ইউনিট 3টা আছে স্ট্যাটিস্টিক্সে সেটা করতে যাচ্ছি, মানে 3 নম্বর পার্ট যেটা আছে, যেটা হলো আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, মধ্যগামিতার পরিমাপক। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের হলো 8 নাম্বার থাকবে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10 এর মধ্যেও করেছো। এইগুলো আছে, আর একটু আধটু কিছু এক্সট্রা জিনিস আছে, ব্যাস মোটামুটি এইটাই আছে এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, তো চলো। তো একটা কথা আমাদের বুঝতে হবে, একটা আমরা চলো আগে একটা উদাহরণ দিয়ে বুঝি। একটা চ্যাপ্টার করতে গেলে তো একটা অঙ্কের পাঠ করছো, সেটা তো বুঝতে হবে যে ভাই কি আছে না আছে সেটার মধ্যে। প্রথম কথা, এই কথাটার মানে আগে বুঝতে হবে যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, এই কথাটার পাতি বাংলা মানে হলো মধ্যগামিতার, বা যেটাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা পরিমাপক, যাই বলতে পারো, পরিমাপ। ঠিক আছে, এবার ধরো আমি তোমাকে বলছি, ধরো তোমাদের স্কুলের মধ্যে 5 জন ছাত্র আছে, এবার 40-এ পরীক্ষা হয়েছে। এবার 40-এ পরীক্ষা হয় না, তারা বিভিন্ন নাম্বার পেয়েছে, কেউ 30 পেয়েছে, 25 পেয়েছে, 16 পেয়েছে, 38 পেয়েছে, 40 এরকম করে পেয়েছে। ওকে, এবার এই ডেটা দিয়ে আমি বোঝাতে চাই তোমার স্কুলের ওভারঅল রেজাল্টটা কত। কি বোঝাতে চাই, এই ডেটা দিয়ে আমাদের স্কুলের বা তোমাদের স্কুলের ওভারঅল রেজাল্টটা কত। তখন তুমি বলবে যে স্যার আমাদের স্কুলে তো মোটামুটি দেখতেই পাচ্ছি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই 25-এর উপর নাম্বার পেয়েছে। তখন তুমি কি করবে, সাধারণত তুমি 11-12-এ পড়ো, একটু বেসিক বুদ্ধি, তুমি কি করবে, সব কটাকে যোগ করে ভাগ করে তুমি গড় বার করবে, অ্যাভারেজ বার করবে। তখন তুমি বলতে পারবে ইয়েস, আমাদের এইটা ওভারঅল রেজাল্ট হয়েছে। সেরকমই একটা কোনো খেলোয়াড় বলো, একটা কোনো স্কুল বলো, একটা কোনো প্রতিষ্ঠান বলো, তারা নিজেদের পারফরমেন্স কি করে বোঝায়, তারা নিজেদের পারফরমেন্স, আমি যদি বলি আমাদের কমার্স অ্যাকাউন্টেন্সির মধ্যে এরপরে তোমরা শিখবে ফাইনাল অ্যাকাউন্ট, সেখানে নেট প্রফিট ইত্যাদি বার করা হয়ে থাকে। তো ওইখানে আমি যদি বলি বিগত 5 বছরের কোনো ফার্মের কিছু কিছু প্রফিট আছে, কোনো বছর 100 টাকা কামাচ্ছে, কোনো বছর 200 টাকা, এরকম করে ওভারঅল দেখবে যে ফার্মটা কেমন পারফরমেন্স দিচ্ছে, তখন তোমরা কি করে তার এভারেজে মোটামুটি এত নাম্বার পায়। আমি স্যার ক্লাস 8 থেকে 10 অব্দি অঙ্কতে খুবই ভালো নাম্বার পেতাম স্যার, এরকম করে লোকেরা বলে, মানে কি, তারা পুরো তো পার্টিকুলারলি বলতে পারে না যে এইটা এত এইটা এত, এরকম করে বলেও না। তোমার স্কুলের রেজাল্টের পার্সেন্টেজ কত, 85%, ওভারঅল তোমাদের রেজাল্ট এসেছে, সেটা ভাগ করে যোগ করে গুণ করে করে 85% নাম্বার আছে। তো একটা ডেটার মাধ্যমে, একটা ভ্যালুর মাধ্যমে, বা একটা সেন্টার ডেটা, সেন্টার ডেটা মানে এটা একদম মিডিল আছে, এটা দিয়ে সবকিছু রিপ্রেজেন্ট করা যায়, সেইটার মাধ্যমে যদি আমি কোনো কিছু বোঝাই, সেই রিপ্রেজেন্টেশনটাকেই বা সেই সেন্টার ভ্যালুটাকেই কি বলা হয় থাকে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ব্যাপারটা বুঝতে পারছো, বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। যেরকম বিরাট কোহলি, তোমরা নাম শুনেছো, বিরাট কোহলি খেলা দেখো, বিরাট কোহলির যদি ব্যাটিং আমাকে বলতে হয় সে কেমন ব্যাটিং, দেখবে যখন ব্যাটসম্যান হয়ে থাকে না, তাদের অ্যাভারেজ বলে একটা আছে, দেখবে সে কত রান করেছে, কত ই করেছে, সাথে দেখবে অ্যাভারেজ বলে থাকে 49.2, 50.1, এরকম করে করে থাকে। এই অ্যাভারেজটা কত বলো তো, যত 50-এর কাছাকাছি হবে মানে সে তত কম বার আউট হয়েছে। তার মানে বিরাট কোহলিকে আমাকে যদি বুঝতে হয়, সে এত রান করেছে তো বেটার, কিন্তু অনেকগুলো ম্যাচও তো খেলেছে, তাতে আউটও হয়েছে, তো এইসব দিয়ে বোঝা যাবে। তাই একটা সিঙ্গেল ডেটা দিয়ে বুঝতে হবে, সেটাকে বিরাট কোহলি অ্যাভারেজ নামই থাকে, ওই ডেটাটার নামই হলো অ্যাভারেজ, মানে সে কত কম বার আউট হয়ে কত বেটার পারফরমেন্স করেছে। একটা ফিল্ম স্টারের সব থেকে, এই যে রণবীর সিং এর যে ধুরন্ধর বলে সিনেমাটা বেরিয়েছে, তো রণবীর সিং এর পাস্ট আর 5 বছর 6 বছরের যদি আমরা রেকর্ড কত ভালো সিনেমা, কিন্তু এই সিনেমাটা এত পরিমাণ ইনকাম করে দিয়েছে, তার জন্য ওর অ্যাভারেজে গড়ে আমাদের কি বোঝা যাচ্ছে, তার বিশাল তার টার্ন ওভার একটা এসে গেছে। তো এইভাবে আমাদের বের হয়। তো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কি করব, জাস্ট একটা মিড ভ্যালু বার করবো, এইটাই হলো এই চ্যাপ্টারটার উদ্দেশ্য। তার মানে স্যার পাতিকতা আমরা কি অ্যাভারেজ বার করবো, মানে গড় একটা ডেটা দিয়ে কাইন্ড অফ গড়ই বার করবো, কিন্তু সেটা একটা ফ্যান্সি ফ্যান্সি মেথডে বার করবো। তো এর মধ্যে কি পড়ে যাচ্ছে, সবার প্রথমে আসছে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, যেটাকে আমাদের বাংলাতে বলা হয়ে থাকে কি, যৌগিক গড়। ঠিক আছে, এটা বাংলার থেকে ইংলিশে পড়াটাই, বাংলা আর ইংলিশ দুটো ক্ষেত্রেই তোমাদের ভালো, এমনি তোমরা পেয়ে যাবে যৌগিক গড়। তারপর হয়ে থাকে আমাদের
যেটাকে মিন বলে পাতি কথা, অ্যারিথমেটিক মিন বা মিন। তারপর থাকে হলো মিডিয়ান, ঠিক আছে, সেটাকে মধ্যমা বলা হয়ে থাকে। তোমরা জানো ক্লাস 10-এ পড়েছিলে, ওই যেখানে 4 4 8 নম্বরের অঙ্ক করতে হতো দুটো স্ট্যাটিস্টিক্স এর। মোড মানে হলো সংখ্যাগুলো মান, এইটা বার করতে হবে। সাথে সাথে কি করতে আরো কিছু থাকে, একটা থাকে কোয়ার্টাইস, চতুর্থক বাংলাতে বলে, একটা থাকে ডিসাইজ, ঠিক আছে, দশক এরকম বলে, আর একটা থাকে হলো পার্সেন্টাইজ। এইগুলো, এই কয়েকটা ফর্মুলা আছে আর কয়েকটা ভ্যালুস, এইগুলো কি করে বার করতে সেটা আমাদের জানতে হবে। এই চ্যাপ্টারে এইটাই অঙ্ক করতে হবে, 8 নাম্বার আছে চ্যাপ্টারটা থেকে, বোঝা গেল? তো আমাদের ছোট ছোট প্রশ্ন আসবে এখান থেকে। এবার সবার প্রথমে আমরা কি দেখবো, এটাকে আমাদের কি বলে, যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। প্রথমে তো মিন মানে কি, গড়, ঠিক আছে, গড় বা যেটাকে আমাদের কি বলা হয় থাকে মিন। এবং তার মধ্যে আমাদের কি পড়ে, যৌগিক গড় বা যেটাকে আমাদের সরল যৌগিক গড় বলতে পারি। যৌগিক গড়ের মধ্যে আরো ভাগ হয়, মোটামুটি যৌগিক গড়, তার মধ্যে থাকে যৌগিক গড়, ঠিক আছে, আরো থাকে কল্পিত গড় পদ্ধতি থাকে। তো প্রথম হলো যৌগিক গড় যেটাকে বলে, তার মধ্যে আবার দুটো পার্ট হয়ে থাকে, একটা হলো সরল আর একটা হয়ে থাকে ভারযুক্ত। সরল মানে হলো সিম্পল, আর ভারযুক্ত মানে ওয়েটেড। সিম্পল ওয়েটেড এগুলো তোমরা 12 সেমিস্টার 3 তে গুডউইল যখন পড়বে অ্যাকাউন্টেন্সিতে সেখানে করতে হয়। যাই হোক, দেখো আমি তোমাকে তিনটে ডেটা দিয়ে দিলাম, বললাম যে 14, 18, 18, 34, এই তিনটে ডেটার হলো গড় বার করতে। এটা বার করার সিম্পল রুল কি, তিনটেকে যোগ করবে, যোগ করে কটা নাম্বার আছে, একটা দুটো তিনটে, 3 দিয়ে ভাগ করবে। এটা করে তোমাদের বেরোবে হলো 66, নিচেরটা 3, তাহলে কত হলো 22। তাহলে এই নাম্বারটার গড় কত হচ্ছে, এই নাম্বারগুলোর 22। তো এটাকে বলে সিম্পল মেথড, বোঝা গেল? তার মানে যেটা আমরা পাতি গড় করে আসছি ছোটবেলা থেকে, সেটাই হলো স্যার এইটা। ওকে, এবার ঘটনা হচ্ছে এটাকে লেখে কি করে, এটাকে লেখে এইভাবে। তোমাদের তো তখন এমসিকিউ দাগাতে হবে, লেখালেখিতে ব্যাপার না, তবু বলে লেখে কি করে, লিখে এরকম হবে এক্স বার। এক্স বার মানে সাম করা, সাম করে ভাগ করা। কি কি থাকছে, এটা ফর্মুলাটা এরকম হয়ে থাকে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস, এবং ডট 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 করতে করতে এরকম করে xn অবধি গেল, ডিভাইডেড বাই n। মানে এই যে কথাটা বললাম না, একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, সবকটাকে যোগ করলাম, সেটা n অবধি যতগুলো নাম্বার যোগ করবে এবং n দিয়ে ভাগ করবে। কতগুলো নাম্বার, তিনটে দিয়ে ভাগ করলাম। এবং এটাকে আরো এইভাবে লিখে থাকে x বার সমান সমান, যখন আমরা কোনো এরকম ভ্যালুস কে যোগ করি না পর পর, এটাকে গ্রিক নোটেশন সিগমা দিয়ে বোঝানো হয় থাকে, এটা তোমরা অনেকেই জানো, সিগমা। আর ভেরিয়েবলটা কি আছে, x, হয়ে গেল। এবং এটাকে একটা অ্যানোটেশনের দ্বারা বোঝানো হয়, তাই কোথায় i ইকুয়াল টু 1 আর উপরে লেখা হয় n, এবং তার নিচে তার সাইড করে লেখা হয়ে থাকে xi ডিভাইডেড বাই লেখা হয়ে থাকে n। এইটা এই জিনিসটার বোঝানোর একটা গল্প। এটার মানে কিছুই না, খুব ইজি ভাবে বুঝিয়ে দিয়েছি। এটার মানে স্যার i 1 থেকে শুরু হবে, n অবধি যাবে, আর লেখাটার কাটিংটা কেমন হবে, xi। দেখো xi মানে কি 1 2 3 যত অবধি ডিভাইডেড বাই, এটা জাস্ট এইটা লেখার নোটেশন, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, এটা লেখার নোটেশন। একটা অঙ্কতে একটা চ্যাপ্টার হয়ে থাকে 11 12 এর সিরিজ এন্ড সিকোয়েন্স, এরকম সেই সব জায়গাতে এইগুলো একটা লেখার স্টাইল, আর কিছুই না। বারবার এত বড় কথাটা লিখবে, এটাকে ছোট করে এইভাবে লিখে দাও, তাহলে লোক বুঝে যাবে যে এইটা এই আছে, ঠিক আছে। এইটা নিয়ে তোমাদের কোনো ঘাবড়ানোর বিষয় নেই, জাস্ট করতে হবে কি এইটা তোমাকে উত্তর বার করতে হবে, বুঝে গেল? তারপর আসলে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ কোনগুলোতে পড়বে বলো, যার মধ্যে ফ্রিকোয়েন্সি আছে। যেটা কি আছে, ফ্রিকোয়েন্সি মানে ধরো আমি বললাম যে 20 টাকা ইনকাম করে 3 জন মজুর, ঠিক আছে, এটা হলো রুপিস আর এটা হলো লেবার। 50 টাকা ইনকাম করে 2 জন মজুর, আর 40 টাকা ইনকাম করে 1 জন মজুর। এবার আমাকে এদের অ্যাভারেজ বার করতে হবে, ঠিক আছে। এবার তো শুধু 20 40 50 নেই যে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। এক্ষেত্রে কি কত জন আছে তারাও আছে, কত জন করছে তারাও আছে, কত জন করছে তারাও আছে। এই কথাটাকে আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 তে বুঝিয়ে দিয়েছি। এই ব্যাপারটাকে কি বলা হয় থাকে, ফ্রিকোয়েন্সি। কি বলা হয় থাকে, ফ্রিকোয়েন্সি
বা পরিসংখ্যা, মানে কোন জিনিসটা কতবার অকার করছে। আমাদের স্কুলের মধ্যে কতজন 40-এর উপর পেজের 3 জন, কতজন 35 পেজের 2 জন, কতবার, ব্যাপারটা বুঝতে পারছো? তো এইটা এবার এরকম টাইপের ডেটার গড় বার করতে গেলে খুবই সিম্পল। এটার ফর্মুলা হয়ে থাকে কি, এইটাকে আমরা এক্স বলি, যেটা আলটিমেট ভ্যালু সেটাকে এক্স বলি, যত নাম্বার পেয়েছে, যত কামাচ্ছে, আর যতবার অকার করছে সেটাকে আমরা এফ বলি। 20 টাকা 3 জন শ্রমিক পাচ্ছে, কজন? 3 জন। এটা কতবার, কতজন হয়ে গেল। 50 টাকা কজন শ্রমিক পাচ্ছে? 2 জন। 40 টাকা কজন শ্রমিক পাচ্ছে? 1 জন। এইভাবে। তাহলে এটার ফর্মুলা হয়ে থাকে খুবই সিম্পল। এখানে কি করি আমরা, 20 ইন্টু 3 করে দিই। 20 ইন্টু 3 যোগ 50 ইন্টু 2 যোগ 40 ইন্টু 1 হয়ে গেল। এবার নিচের পুরো ফ্রিকোয়েন্সিটাকে যোগ করে দেবে, 3 প্লাস 2 প্লাস 1, 3 প্লাস 2 প্লাস 1, এইটা তোমাদের বেরিয়ে গেল। তাহলে 3 কুড়ি 60, 50 প্লাস 2 100 প্লাস 40 ডিভাইডেড বাই 6। তাহলে 200/6 কত হয়ে গেল? 200/6 এটাকে ভাগ করলে কত হচ্ছে? 33.33, ঠিক আছে? মানে এভারেজ কত? 33 টাকার কাছাকাছি সবাই ইনকাম করছে। ওভারঅলে বলা যেতে পারে যে কাছাকাছি ইনকাম সবার 33-এর কাছাকাছি করছে। এইটা এবার এটাকে যদি অ্যানোটেশনের হিসাবে লিখি, তাহলে এইটাকে ওইভাবে লিখতে হয়, তোমরা নিজেরাও বুঝে গেছো যে সিগমা, এরকম সিগমা বলছি, এরকম এক্স বার f1 x1 প্লাস f2 x2, বুঝতে পারছো তো? প্লাস f3 x3, এরকম করে f10 xn অবধি গেল, ডিভাইডেড বাই সিগমা f, তাই না? আমি f গুলোর সবকটা যোগ করে দিচ্ছি। এইটা আমাদের ওয়েটেড অ্যাভারেজের ব্যাপার হয়ে, ঠিক আছে? তো এই জিনিসটাকে তোমরা এরকম করে ভাবেও লিখতে পারো, যে এই সেম পার্টটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, যে এইভাবে সাজিয়েও লিখতে পারো, যে তুমি লিখে দিলে কত মজুরি, এটা সমান সমান x, শ্রমিক, মনে হচ্ছে তো ক্লাস 10 এ করেছিলে, যদি মনে না থাকে অসুবিধা নেই, শ্রমিক, ঠিক আছে? মজুরি কত আছে? 20 50 40 3 2 1, 20 50 40 3 2 1। তাহলে এবার এফএক্স বার করে নেবে, যেটা করলাম 100 কত জানো, 60 140। এখানে সিগমা এফএক্স বার করবে, কত হলো? 200। আর এদিকে সিগমা এফ বার করবে, কত হলো? 6। তাহলে এক্স বার কত হয়ে গেল? সিগমা এফএক্স বাই সিগমা এফ, 200/6, ওই কত? 33.33 প্রায়। এটা বুঝতে পারলি? এই জিনিসটা এইটা এইভাবেও লিখতে পারো, একই ব্যাপার। এটাকে এইভাবেও লিখতে পারো, একই ব্যাপার, বুঝতে পারছো তো? এইগুলো হয়ে থাকে, এই দুটোকে এইভাবেই তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? এইটা হয়ে গেল। তোমাদের তো অত জটিল আসবে না, যেটা কি করে লিখতে হয়, সেই সামের সিরিজ বলে ওইসব তো আসবে না, কেন তোমাদের এটা জাস্ট অ্যাপ্লিকেশন করা আছে স্ট্যাটিস্টিক্স, এখানে কোথা থেকে অরিজিনেট হয়েছে এটা তোমাদের আসবে না, যে ওই ফর্মুলাটাকে ডিরাইভ করো রিটার্ন করে। তার জন্য তোমাদের আরো অনেক কিছু জানতে হবে এটা লেখার জন্য, সিরিজ সিকোয়েন্স ওইগুলো আসবে, বুঝে গেল? ওকে। আর একটা ধরো এই কাটিংয়ের আরেকটা, যেখানে কি বলতো শ্রেণী সীমানা, বা যেটাকে আমাদের কি বলা থাকে, ক্লাস ইন্টারভেল বলা থাকে। ধরো এরকম ভ্যালু বলা আছে যে 10 থেকে 20-র মধ্যে, 10 থেকে 20-র মধ্যে আমাদের 7 জন নাম্বার পেয়েছে, ঠিক আছে? 20 থেকে 30-এর মধ্যে আমাদের 9 জন নাম্বার পেয়েছে, আর 30 থেকে 40-এর মধ্যে আমাদের 6 জন নাম্বার পেয়েছে। এবার এদের গড় বার করো। এটা তাহলে কি হয়ে গেল? এটা তো টোটাল ভ্যালু, আর এটা হলো এফ। আমার এক্স আর মিসিং আছে, এক্স তো লাগবে। এক্স এর জন্য কি করবে বলো তো? এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 10 আর 20 কে যোগ করলে কত? 30 ডিভাইডেড বাই 2 কত হয়ে গেল? 15। 20 আর 30 কে যোগ করলে কত? 50 ডিভাইডেড বাই 2 কত হয়ে গেল? 25। 30 আর 40 কে যোগ করলে কি হয়? 70 ডিভাইডেড বাই 2 35। ব্যাস, এফ আর এক্স বেরিয়ে গেল। সিমিলার ভাবে এফ এক্স বার করবে, সিগমা এফ এক্স, তারপর হলো সিগমা এফ, তারপর এক্স বার কি হয়ে যাবে? সিগমা এফ এক্স ডিভাইডেড বাই সিগমা এফ। বোঝা গেল? তারপর এরকম ডেটা থাকলে ক্লাস ইন্টারভেল দেওয়া, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এক্সটাকে আমাকে বার করে নিতে, বেশ হয়ে গেল, ঠিক আছে? এবার আরেকটা থাকে কি বলতো, আরেকটা থাকে আমাদের কল্পিত গড়, যেটাকে আমাদের কি বলা থাকে বলতো? অ্যাজিউমড মিন। কি বলা হয়? কল্পিত গড় বা অ্যাজিউমড মিন পদ্ধতি।
এটা হলো মিনের লাস্ট পার্টটা, এটা মিন মানে এটা বেসিক মিনের লাস্ট পার্টটা, এটা আমাদের কল্পিত গড় বা যেটাকে আমাদের কি বলা থাকে অ্যাজিউম মিন পদ্ধতি। কল্পিত গড়, কল্পিত গড় বা যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে অ্যাজিউম মিন, অ্যাজিউম মিন পদ্ধতি। এবার এইটাতে কিছুই না, এটাতে কি হয় বলতো, এখানে আমাদের একটা ভ্যালুকে অলরেডি মিন হিসাবে ধরে নিয়ে তারপর অঙ্কটা করা হয়, সেই একই ব্যাপার হিসাবে একই বেরোবে, জাস্ট এটা একটুখানি কায়দা করা হলো। দেখো আমি এইখানে করছি, এই আগের পার্টটাই কত করেছিলাম, এই যে এইটাকে আমি কপি করে নিচ্ছি ধরো, ঠিক আছে, এটা কত ছিল 40, ওকে এইভাবে ছিল তো। এবার আমি এটা এইটাই করবো, এটা আলাদা কাটিং এ করবো, এই কাজটাই করবো, এটা আলাদা কাটিং এ করবো। এবার দেখো এখানে আমি এই এফ এক্স টাকে মুছে দিলাম, এবার আমরা কি করবো বলতো ওয়াই বার করবো। স্যার কি বার করবো? ওয়াই, ওয়াই বার করবো, ওয়াই বার করে তারপর আমরা এফ ওয়াই করবো। আচ্ছা কি হয় তার এই ব্যাপারটা দেখো, এই এক্স এরই তো আমরা তো এইটাই বার করছি কত টাকা ওভারঅল, তার মানে আমরা এইটুকুনি বুঝতে পারি এদের মধ্যেই একটা ভ্যালু হবে, তাই তো এদের মধ্যেই একটা ভ্যালু হবে। ভালো করে বোঝো, এখানে আমরা কি বার করছি, এটাকে গুণ টুন ভাগ করে কি বার করি, এক্স এর ভ্যালুটাই তো বার করছি, কি বের হচ্ছে কত টাকা পায় ওভারঅল গ্রুপে মজুরি। তখন আমরা কি করলাম, আমরা ভাবছি এর মধ্যে থেকে একটা হবে, আমরা মিডিলটা ধরবো। কোনটা ধরবো? মিডিল ভ্যালুটা, আমরা 50। আমরা এটাকে কি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এ, এটা কি ধরে নিলাম এ। এই কথাটা মানে হলো অ্যাজিউমড মিন মানে কল্পিত গড়। আমরা ভাবলাম যে এর মধ্যেই একটা ভ্যালুর মধ্যে কি থাকবে, গড়টা লুকিয়ে থাকবে। তখন আমরা y ইকুয়ালস টু কি লিখবো, ডিভিয়েশন মানে x মাইনাস a। এই কথাটার মানে কি স্যার? ডিভিয়েশন বা বিচ্যুতি। বিচ্যুতি মানে x থেকে a কতটা পার্থক্যে আছে, ঠিক আছে, অত ডিটেলে যাওয়ার দরকার নেই তোমাদের, তোমরা জাস্ট ফরম্যাটটা মনে রাখো। তাহলে 20 থেকে কি বার করব? a। তাহলে 20 থেকে কি বার করব? a। তাহলে a আমরা কত? 50। তাহলে 20 থেকে 50 বাদ দিলে কত হয়? -30। এটা জানো তো যে 20 থেকে 50 প্লাস আর মাইনাস দুটো আলাদা সাইন আছে, তার জন্য বিয়োগ হবে। 30 হলো বড় কে আছে মাইনাস, -30। 50 থেকে 50 বাদ দিলাম, অ্যান্সার হয়ে গেল 0। 40 থেকে 50 বাদ দিলাম, অ্যান্সার হয়ে গেল কত? -10। এটা বার করলাম। এবার আমরা এফ আর ওয়াই করবো। কি করবে? এফ আর ওয়াই। ব্যাপারটা বুঝতে পারছি? এফ আর তাহলে -30 ইন্টু 3 -90, 2 ইন্টু 0 0, -10 ইন্টু 1 -10। এবার প্রত্যেক কটাকে যোগ করবো, তাহলে যোগ করলে কত? এটা -100 হবে, তাই না? সব কটাকে যোগ করলে কত হবে? -100 হবে না? সিগমা এফ ওয়াই -100, -90 প্লাস 10 -10 -100 হবে। আর এইদিকে আমাকে কি যোগ করতে হবে? সিগমা ওয়াই। কি যোগ করতে হবে? এবার সিগমা এফ না, এবার কি যোগ করতে হবে? সিগমা ওয়াই। তাহলে সিগমা ওয়াই কে যোগ করলে আমাদের কত হচ্ছে? -40। কত হচ্ছে? -40। ওকে, তাহলে -100 ডিভাইডেড বাই -40 কেটে গেল, 0 0, কত হলো? 2.5। কত হয়ে গেল? 2.5। ঠিক আছে, তারও 1 মিনিট, আমি কোথাও ভুল করলাম না তো? অ্যান্সার একাধারি 20 3 এফএক্স 20 3। ঠিক আছে, তারপর 50 40 মানে 50 থেকে 40, তারপরটা 3 2 1, এটা 30 হলো, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? সিগমা এফ ওয়াই, ঠিক আছে। তাহলে 20, আচ্ছা আচ্ছা, আমি তো এখানে সাজিয়েছি কত 20 50 20 40, আমি এটা সাজিয়েছি, এটা ভুল বুঝেছো তো?
এখানে সাজিয়েছিটা ভুল, এখানে সাজিয়েছিটা ভুল। দেখো এখানে 20, 50, 40 এখানে না ভুল ভাবে সাজানো হয়ে গেছে আমার, একটু ভুল ভাবে সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে 20, 50 তো এটাকে উপর উপরে ঠিকঠাক করে সাজালে তাহলে এখানে ঘরটা 40 ধরা হতো, ঠিক আছে। আর এখানে কি হবে বলতো, এখানে এর সাথে আরো এই পুরো ফর্মুলাটার মধ্যে আরো একটা চেঞ্জেস হবে, এখানে এ একটা প্লাস হবে, এখানে একটুখানি উল্টো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তার জন্য আমাদের একটা মিসম্যাচ এসে গেছে। তাহলে আরেকবার আমি এটাকে করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে আমরা একটু সাজানোটা ভুল না, নিজের মন থেকে করছি তো অঙ্কগুলো, তার জন্য এখানে কোনো ডেটা নিয়ে করছি না, যারা একটু সাজানোটা ভুল হয়ে গেছে তার জন্য উল্টে এসে গেছে। দেখো প্রথমটাতে তো আমাদের এইটাই বেরিয়েছিল, যেটা হলো এফএক্স মেথডে করেছিলাম, এইটা বেরিয়েছিল উত্তর, স্যার এফএক্স সিগমা এফএক্স বাই এফ করে 33.3। এটা অঙ্ক করছে আর অন্য কিছু করছে না, যে এখানে এক বেরিয়ে যাবে ওইখানে আরেক বেরিয়ে যাবে, এখানেও সেমই বেরোবে। এটা কি সাজিয়ে লিখি, ঠিক আছে। 20, 3, 40, 1, 50, 2। কেন আগের বার কি একটা মিস্টেক করেছিলাম আমরা ভাই, 50 মিডিলে ছিল বলে 50কে ধরে নিয়েছিলাম, বাট ঘটনা হচ্ছে সেটা তো মিডিলে ছিল কি করে, ভুলভাল সাজানো ছিল, এটা তো অ্যাকচুয়ালি মিডিলে থাকার কথা না, বুঝেছো। এই জন্যই মুশকিলটা হয়েছিল। যাই হোক, তাহলে এবার আমাদের এ কত হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে এবার 40। দেখো এবার 20 থেকে 40 বাদ দাও, তাহলে কত হয়ে গেল -20। 40 থেকে 40 বাদ দাও, ঠিক আছে। 40 থেকে 40 বাদ দাও, কত হয়ে গেল অ্যান্সার 0। ওকে, আর এইদিকে আমাদের কত আছে, 50 থেকে 40 বাদ দিলে কত হয়ে গেল 10। তাহলে এই ক্ষেত্রে কত হয়ে আছে -60, এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 0, এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, সরি 10 দুগুণি 20, ঠিক আছে। এইটাকে হিসাব করলে আমাদের কত দাঁড়াচ্ছে -40 সিগমা এফ ওয়াই, সিগমা এফ ওয়াই কত হয়ে গেল -40। ওকে, এবার সিগমা ওয়াই, সিগমা ওয়াই করলাম, বা যেটাকে আমরা সিগমা, এটা ফর্মুলাটা কি আছে এ বাই সিগমা এফ, ঠিক আছে। সিগমা এফ করতে হবে, সরি সিগমা ওয়াই না, এটাতে সিগমা এফই হবে, ঠিক আছে। ফর্মুলাটা লিখে দিই, এ প্লাস সিগমা এফ ওয়াই ডিভাইডেড বাই সিগমা এফ, এটা ফর্মুলা, ঠিক আছে। এবার দেখ কত করেছিলাম 40 প্লাস সিগমা এফ আমাদের কত হয়ে গেল 6, তাহলে এখানে কত হয়ে গেল -40 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে 40 প্লাস -40 ডিভাইডেড বাই 6, এটা কত হলো 40, এটা কত হলো প্লাস। এবার এটা তো প্লাসে মাইনাসে থাকবে, এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে কেটে গিয়ে, আর 40 দিয়ে 6 কে ভাগ করলে আমাদের কত দাঁড়াবে 6.66, মানে এটাকে রাউন্ড করে আমরা লিখতে পারি -6.67। তাহলে এটা ব্র্যাকেট খুলে গেল 40 প্লাসে মাইনাসে -6.67, এটা করলে কত দাঁড়াচ্ছে 33.33, বুঝতে পারলি। এইটা তাহলে ফর্মুলাটা কি হলো, জাস্ট দুটো জায়গাতে ভুল করে দিয়েছিলাম। ফর্মুলাটা হলো a প্লাস সিগমা এফ ওয়াই সিগমা এফ, ওকে, ঠিক আছে। এটা আমি তো পুরো রানিং এ পড়াচ্ছি তো তাই একটু মিস্টেক হয়ে গেছে। আর এটা হয়ে গেল সিগমা এফ ওয়াই, আর এটা হয়ে গেল সিগমা এফ, ওকে। এবার এখানে এ যেটা ধরবে সেটা সাজিয়ে ঠিকঠাক করে মিড ভ্যালুটাকে ধরবে এবং তার সাথে যোগ করে দেবে এ প্লাস সিগমা এফ ওয়াই বাই সিগমা ওয়াই, ওকে। এটাকেই আমাদের কি বলা হয়ে থাকে, অ্যাজিউম মিন পদ্ধতিতে আমাদের গড় বার করা। বোঝানো গেল, খুব সিম্পল। ওকে, আরেকটা হয়ে থাকে যে যেটাকে আমাদের স্টেপ ডিভিয়েশন বা ক্রম বিচ্যুতি পদ্ধতি বলে, তো সেই পদ্ধতিটা আমি তোমাদের শিখাবো না, তার কারণ ক্রম বিচ্যুতি পদ্ধতি থেকে আরেকটা পার্ট হয়ে যাবে, এই ওয়াইটা আমাদের কি বেরোবে বলতো x-1 ডিভাইডেড বাই b, আবার b কে ধরতে হবে, bটা হয়ে থাকে কোনো ফ্রিকোয়েন্সি ডেটার হাফটাকে b ধরা হয়ে থাকে। তো তোমাদের ওইটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কেন আলটিমেটলি তোমাদের তো এইটুখানি কি দাগ দিতে হবে, তোমাদের তার করে দেখাতে হবে না ক্লাস 10 এর মতো, তার জন্য ঠিক আছে। ঠিক আছে, ধরো আমি বলেই দিচ্ছি, কেন করিয়ে দিচ্ছি বেকার বেকার পুরোটাই করিয়ে দিই। আর এটা কি আছে ক্রম বিচ্যুতি, ক্রম
বিচ্যুতি, যেটা বিচ্যুতি, ঠিক আছে, এটা আমাদের কি বলে স্টেপ ডিভিয়েশন, স্টেপ ডিভিয়েশন মেথড ইংলিশ। এইটাতে কি হয়ে থাকে বলতো, এইটাতে যখন আমাদের ফ্রিকোয়েন্সি ডেটা থাকে 0,10, ঠিক আছে, 10,20, মানে ফ্রিকোয়েন্সি বলছি, মানে ক্লাস ইন্টারভেল টাইপের, 20,30 এরকম টাইপের ধরো ডেটা আছে, এদের মিন বার করতে হবে। 2, 5, 15 এইটা ডেটা আছে, এটা হলো ক্লাস ইন্টারভেল, এইটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি। এবার এইটা না তোমরা তিনটে পদ্ধতিতে করতে পারো। একটা হলো ওই যে ফ্রিকোয়েন্সি দেওয়া সিম্পল অ্যারিথমেটিক মিন, যেটা অ্যারিথমেটিক মিন পদ্ধতির মধ্যে যেটা ওয়েটেড অ্যাভারেজ, মানে যে ফ্রিকোয়েন্সি যেটা করতে পারো। এটা করতে পারো হলো অ্যাজিউম মিন মেথড, অ্যাজিউম মিন মেথডে করতে পারো, এটা আগেরটা শিখালাম। আরেকটা করতে পারো কি স্টেপ ডিভিয়েশন মেথড, এটা কি করতে পারো স্টেপ ডিভিয়েশন মেথড। আমরা এখন স্টেপ ডিভিয়েশন মেথডে করব, অ্যাজিউম মেথডে তো শেখালাম আগেরটা। আর নরমাল অ্যারিথমেটিক মিন যেটা করলে এখানে কি করে এক্স বার করে নেবে। এক্স কি হয়েছে 0 থেকে 10, 5, 10, 20, 15, 20 থেকে 30, 25, বুঝতে পারছো তো? 0 প্লাস 10 বাই 2, 5, 10 প্লাস 20 বাই 2, 15, 20 প্লাস 30 বাই 2, 25 হয়ে গেল। এফ এক্স বার করলে গুণ করে, তারপর এই পদ্ধতিতে করলে কি হবে, সিগমা এফ এক্স ডিভাইডেড বাই সিগমা এফ, এটাই পদ্ধতিতে তোমরা জানো। তারপর আসছে কি অ্যাজিউমড মিন মেথড, কি আছে অ্যাজিউমড মিন, এটার ফর্মুলা কি a প্লাস সিগমা এফ ওয়াই বাই সিগমা এফ। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আরেকটা ওয়াই বার করতে হবে। ওয়াইটা কি করে বার করতে হয়, ওয়াই এর ফর্মুলা হয়ে থাকে এক্স মাইনাস এ, ওয়াই কি হয়ে থাকে এক্স মাইনাস এ। সেটা কি এখান থেকে মিডিলের এক্স, এই এক্স এর মধ্যে থেকে একটা যেগুলো 15, এক্ষেত্রে 15 মিডিলে আসছে, 15 ধরে যেভাবে শেখালাম এক্ষুনি প্রত্যেকটা দিয়ে বার করে যা যা হবে, তারপর এফ এ যেটাকে ধরলে সেই ভ্যালুটা বসাবে 15 প্লাস এফ ওয়াই করে টোরে ভাগ টাগ করে এইটা। এবার আমরা এইটা শিখবো যেটাকে কি বলা থাকে ক্রমবিচ্যুতি বা স্টেপ ডিভিয়েশন। এই যে এক্স মাইনাস এ করলাম ডিভাইডেড, এবার এই ফর্মুলাটাকে একটু এক্সটেন্ড করে দেবো কি করে, ডিভাইডেড বাই বি বা এইচ, ডিভাইডেড বাই এইচ। এটা এইচটা মানে কি, যে গ্যাপটা দেখো 0 থেকে 10 এর মধ্যে গ্যাপ কত, 0 থেকে 10 এর মধ্যে গ্যাপ কত, 10, 10 থেকে 20 এর মধ্যে গ্যাপ কত, 10, 20, 10, তাহলে এদের গ্যাপ কত স্যার 10, এই 10টা এখানে হবে। তার মানে স্যার এটা এরকম হচ্ছে, আপনি বলতে চাইছেন যে আমাকে ওয়াই বার করতে হবে প্রত্যেকবারে, কি করে বার করতে হবে, এক্স যা হবে সেখান থেকে এ আপনি কি ধরেছেন স্যার 15 বাই 10, এটা। তার মানে স্যার এক্ষেত্রে আমাদের ভ্যালু হবে এটার বরাবর ওয়াই এর ভ্যালু হবে এটার বরাবর, আর এটার বরাবর কি হবে 5 মাইনাস 15 বাই 10। তাহলে 5 থেকে 15 বাদ দিলে কত হয় মাইনাস 10 ডিভাইডেড বাই 10, তাহলে করলে কত হচ্ছে মাইনাস 1। তারপর এটা স্যার এক্স এর ভ্যালু আছে 15, তাহলে 15 মাইনাস 15 ডিভাইডেড বাই 10। তাহলে আমাকে কি করতে হচ্ছে, 0 কে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে আমরা কি জানি 0 কে যদি আমি কোনো নাম্বার দিয়ে ভাগ করি তাহলে 0ই হয় উত্তর, 0। তাহলে এই ক্ষেত্রে কত হয়ে গেল স্যার 0। আর এখানে কি হচ্ছে 25 মাইনাস 15 বাই 10, তাহলে স্যার কত হচ্ছে 5, এই 5 না কত 10, 10 বাই 10 1, কত হয়ে গেল অ্যান্সার স্যার 1। এবার এটার ফর্মুলা আমাদের হয়ে থাকে খুবই সিম্পল ফর্মুলা, দেখো স্টেপ ডিভিয়েশনের ফর্মুলা দেখো, a প্লাস ব্র্যাকেট দিয়ে দেবে h ইনটু, খুব সিম্পল, সিগমা এফ ওয়াই ডিভাইডেড বাই সিগমা এফ। তার মানে স্যার আমাদের ক্ষেত্রে এবার ওয়াইটা একটু ফ্যান্সি বেরোলো, দেখলে আগেরটা এক্স মাইনাস এ ছিল শুধু, এবার এক্স মাইনাস এ বাই এইচ। তাহলে আমাদের ক্ষেত্রে স্যার এফ ওয়াই হয়ে যাবে 2 ইন্টু মাইনাস 1, কত হয়ে গেল মাইনাস 2, 5 ইন্টু 0 0, 15 ইন্টু 2 ইন্টু মাইনাস 15 ইন্টু 5, কত হয়ে গেল 15, 15 1 15। ওকে, তাহলে এবার এখানে আমাদের ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে স্যার, এটাকে মুছে দিই, এটাকে মুছে দিই, তাহলে ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে এই কত ধরেছিলাম স্যার 15 প্লাস এইচ কত আছে 10, এই যে গ্যাপটা এখানে ইনটু সিগমা এফ ওয়াই। তাহলে সিগমা এফ ওয়াই বার করি, সিগমা এফ ওয়াই কত হয়ে গেল 15 প্লাস 0 প্লাস মাইনাস 2, তাহলে 13 হয়ে গেল, তাই না? 15 প্লাস 0 15, 15 আর মাইনাস 2 13, 13 ডিভাইডেড বাই সিগমা এফ কত 2 প্লাস 5 7, 7 প্লাস 15 22, ঠিক আছে? তাহলে এটা করলে কত হচ্ছে 15 প্লাস 130 বাই 22, তাহলে 130 কে যদি 22 দিয়ে ভাগ করো 130
দিয়ে 22 কে যদি ভাগ করো তাহলে 5.9 হয়। 5.9 প্লাস 15 কত হয়ে যাচ্ছে? প্রায় 20.90। তাহলে এটাকে অ্যাপ্রক্সলি আমরা কত 21 বলতে পারি, প্রায় প্রায় 21। বোঝা গেল? এইটা হলো, দেখো এইটাই 21ই আসছে, দেখো কেন 5 15 25 থেকে 21 এর কাছাকাছি আসছে। এইটা হলো ফর্মুলা। তার মানে ইন শর্ট স্যার আমাদের মিনের মধ্যে টোটাল 4টে কথা আছে, পাতি কথা 4টে কথা আছে স্যার। যদি এমনি সিঙ্গেল মাল অ্যাভেলেবেল থাকে, এই যে 5 4 3 এগুলো দিয়ে থাকে, তাহলে তো স্যার আপনি পুরোটাকে যোগ করবেন, সবকটাকে যোগ করে নাম্বার কত নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করে দেবেন। তারপর এগুলোই তোমাদের খাতায় টুকতে হবে। তারপরে ধরুন স্যার এরকম সিঙ্গেলই আছে কিন্তু প্রত্যেকটার সাথে ফ্রিকোয়েন্সি লাগানো আছে, তখন স্যার আপনি ওই মেথডটা ব্যবহার করবেন, সিগমা এফএক্স বাই সিগমা এফ। ঠিক আছে? আর স্যার যদি এরকম থাকে 0 10 10 12 10 20 এগুলো এরকম থাকে, এইগুলো তো এইটা ব্যবহার করতে পারো। আরেকটা নতুন ব্যবহার করতে পারো সেটা স্টেপ ডিভিয়েশন এ বাই সিগমা এফ ওয়াই বাই সিগমা এফ। স্যার সেক্ষেত্রে এফটা কি করে, ওয়াইটা কি করে বেরোয়, এক্স মাইনাস এ। আরে এটা কি করে ধরবেন স্যার, মিডিল ভ্যালুটা ছোট থেকে বড় সাজিয়ে, হয়ে গেল। আরেকটা এরকম থাকলে করতে পারি আমরা এ প্লাস এইচ ইনটু সিগমা এফ ওয়াই ডিভাইডেড বাই সিগমা এফ। এইচটা কি, যে স্যার গ্যাপটা 10 এর গ্যাপ এইটা, এইভাবে তো বললাম। বোঝা গেল? এইভাবে টোটাল আমরা মিন বার করতে পারি। আর স্যার ওয়েটেড অ্যাভারেজ মিনটা থেকে, এই ওয়েটেড অ্যাভারেজই তো ভাই এইটা, তুমি ওয়েটেড অ্যাভারেজ পাশাপাশি লিখতে পারো বা গুণ করে যোগ করে একই ব্যাপার। বোঝা গেল? এইটা তোমাদের আছে। ওকে। আর দেখবে অনেক সময় এরকম থাকে, লেখা আছে 0 থেকে 10, এখানে লেখা আছে 11 থেকে 20। ঠিক আছে? তাহলে এখানে কত আছে, 0 থেকে 10 10 হচ্ছে, 11 থেকে 21, 22 থেকে 32, এইভাবে যখন এরকম আলাদা আলাদা থাকবে, এটা আগের ক্লাসে আমরা বলে দিয়েছি, আলাদা আলাদা থাকলে এটাকে কি করে দিতে হবে, মিলিয়ে নিতে হবে। গ্যাপ কত আছে এদের মধ্যে, দেখো 10 আর 11 1, 21 আর 22 1, যত গ্যাপ থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হলো 0.5। এইদিকে 2 কমাবে, এইদিকে 2 আমাদের, এদিকে 2 বাড়াবে, এদিকে 2 কমাবে। ঠিক আছে? এইভাবে করবে। তাহলে এখানে কত হচ্ছে 0.5 আর এদিকে 10.5। ঠিক আছে? আর এদিকে কত হলো 10.5 আর এদিকে 21.5, এদিকে কত হলো 21.5, এদিকে কত হবে 32.5। ঠিক আছে? কমাতে হবে এদিকে। ঠিক আছে? 1 0 হবে না তো মাইনাসে চলে যাচ্ছে, এটা যদি 1 ট্যাগ সামথিং থাকবে সেটা তখন 0.5 হয়ে, এটা 1 ট্যাগ কিছু একটা থাকবে, যাই হোক 0 যদি হয় তাহলে মাইনাসে চলে যাবে, এই দিক দিয়ে কমাবে এইদিকে বাড়াবে, এদিক দিয়ে কমাবে এইদিকে বাড়াবে, তাহলে এগুলো সব দেখো লাস্টের পার্টগুলো একটা, মানে এরকম হয়ে যাওয়ার পর তারপর তুমি এক্স বার করে নেবে এগুলোকে যোগ করে। কেন স্যার? কারণ যখন এরকম গ্যাপ সৃষ্টি হয় মিডিলে, তখন এটাকে এক জাতীয় করে নিতে হবে ইন্টারভেল গুলো, এগুলো আমরা আগের পার্টেও বলেছি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের মিন, বেসিক যে অ্যারিথমেটিক মিন, সেই পার্টটা আমাদের হয়ে গেল। এবারে সুবিধা কি কি থাকে, এর সুবিধা হলো এটা খুব ইজি। ঠিক আছে? আমরা হলো খুব ব্যবহার করতে পারি, এখানে হলো ডিভিয়েশন, বিচ্যুতি ব্যবহার করতে পারি, এগুলো একটু বইয়ের মধ্যে দেখবে, এগুলো বলা আছে। 3টে ফর্মুলা 4টে ফর্মুলা হয়ে গেল। এবার আরেকটা আছে, আরেকটা মিন আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেটা হলো আমাদের কি, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন। হারমোনিক আর অ্যারিথমেটিকটা, এই জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। হারমোনিক মিনটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের আছে কি জিওমেট্রিক মিন, যেটাকে গুণোত্তর গড় বা জিএম বলা হয় থাকে। গুণোত্তর গুণোত্তর গড় বা যেটাকে আমাদের জিএম বলা হয় থাকে, জিওমেট্রিক মিন। ওকে, তো এইটা ফর্মুলা খুব সিম্পল। এটা কি করবে বলো তো, আমি বলছি। ধরো বলছে 8 36 আর 48 এর গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন বার করো। এটা কি করে করবে দেখো, সিম্পল ফর্মুলা, খুব পাতি জিনিস। দেখো যতগুলো নাম্বার আছে সবকটাকে গুণ করো, গুণ করে দিলে এবার একটা রুট বসাও, রুট বসালে এবার কটা নাম্বার আছে, 3টে, রুটের মাথায় 3 বসাও, হয়ে গেল। এবার এটাকে সলভ করতে হবে। তার মানে আসলে রুট 3 মানে কি 1/3, তাই না? আমরা যদি শুধু রুট লিখি এটার মানে কত 1/2, রুটের মাথায় 3 লিখি এটার মানে কি ঘনমূল 1/3, এটা তোমরা জানো। রুটের মধ্যে 5 লিখি এটার মানে কি 1/5, এটাই ব্যাপার। তাহলে স্যার আমাদের এরকম দাঁড়াচ্ছে 8 ইন্টু 36 ইন্টু 48, পুরোটার মাথায় 1/3। বোঝা গেল? এবার তোমরা একটা সূচকের নিয়ম জানো তো, ক্লাস 10 এ পড়ে 9 এ পড়েছিলে সেকেন্ড চ্যাপ্টারে, a ইন্টু বি ইন্টু সি
টু দি পাওয়ার a বাই m, তাহলে কি হয়ে থাকে a টু দি পাওয়ার 1 বাই m, b টু দি পাওয়ার 1 বাই m, c টু দি পাওয়ার 1 বাই m, মানে প্রত্যেকের মাথায় এই পাওয়ারটা চলে আসবে। তাহলে এক্ষেত্রে এখানে কি আসবে 8 তার মাথায় 1 বাই 3, 36 তার মাথায় 1 বাই 3, 48 তার মাথায় 1 বাই 3। ঠিক আছে, এবার এটাকে সলভ করার জন্য কি আমরা ভাববো যে 8 কার কিউব হয়ে থাকে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে কত হয়ে গেল 2 এর কিউব, কত হয়ে গেল 2 এর কিউব, 2 এর কিউব 8, 1/3 গুণ 36 কার কিউব হয়ে থাকে, 36 কে তোমরা যদি মুখেও না পারো এইভাবেও করতে পারো, 36 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো, 3 মৌলিক উৎপাদকে 3 বারং 36, 3 4 12, 2 দুগুণী 4, এরকম হয়ে যায়, 3 3 9 আর 4। তাহলে আমাদের 36 কে আমরা করতে পারছি না আপাতত, 36 কে আমরা করতে পারছি না। ঠিক আছে, এটা কত হচ্ছে 9 ইনটু 4ই আসছে, থাকুক 9 ইনটু 4 ফরম্যাটেই থাকুক, 1/3। এবার 48, 48 কেও আমরা মনে হয় করতে পারবো না। ঠিক আছে, তাহলে 48 কে আমরা কি করতে পারি, 6টা 48 বা 6টা 48 এ লিখতে পারি। ঠিক আছে, দাঁড়াও এটাকে এইভাবে লিখি না, প্রত্যেকটা কিউবে চলে আসবে, এটাকে আলাদা আলাদা করে না করে প্রত্যেকটাকে এমন ভাবে করি প্রত্যেকটা কিউবে চলে আসবে। দেখো প্রথম কথা এটাতে হলো আমাদের 2 এর কিউব ইনটু, ঠিক আছে, এটা 2 এর কিউব ইনটু এর মধ্যে 1/3 আছে। ঠিক আছে, এবার 36 আর 48 আছে, 36 কে আমরা কি করতে পারি, 4 নং 36, 6টা 48, 3 বারং 36, 6টা 48, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 3 বারং 36 আরেকটা 6টা 48, এটা পুরোটা 1/3 লিখি, একই ব্যাপার, এটা তো গুণ অবস্থাতে আছে, তো এটা করা যেতে পারে। এবার দেখো এটাকে জাস্ট লেখাটাই জাস্ট ফ্যাক্টর, 2 3 ইনটু 1/3, এটা কেটে গেল, তারপরেরটা ভেতরের এটা করতে হবে। এবার দেখো 3 ইনটু, দেখো 12 কে লিখে যায় 3 4 12, 12টাকে ভেঙে নিলাম, 6 কে লিখে যায় 3 দুগুণী 6, 4 কে 8 কে কি লিখে 4 দুগুণী 8। দেখো এটা সবই 3 4 2 তে এসে গেছে, এখানে শুধু একটা 2 পড়ে রয়েছে ভেতরে, দেখো একটা 3 দুটো 3 তিনটে 3, দেখো 3 এর কিউব গুণ একটা 4 একটা 4 4, দেখো আরেকটা 4 হচ্ছে, দেখো 2 দুগুণী 4 হচ্ছে না, তাহলে 3টে 4 হয়ে গেল 1/3। তার মানে এখানে বসালাম 2 ইনটু 3 ইনটু 1/3, 4 ইনটু 3 ইনটু 1/3, কেটে গেল, তাহলে এটা কাটলে কত হয়ে গেল 2 ইনটু 3 ইনটু 4, 3 4 12, 12 দুগুণী 24, তাহলে আমাদের কত হয়ে গেল জিওমেট্রিক মিন 24। আসলে মেন খেলাটা কি বলতো, এই জিনিসটাকে না কিউবের ফরম্যাটে আনা, এই জিনিসটাকে না কিউবের ফরম্যাটে আনা, এইটা আরেকটা করছি, দেখো আরেকটা করলে তোমাদের আরেকটু মাথায় ঢুকবে, দেখো আরেকটা করছি, দেখো বুঝতে পারো। দেখো আমি নিলাম 3 6 24 48, চারটে আছে। এবার দেখো 3 গুণ 6 গুণ 24 গুণ 48, কটা নাম্বার আছে, চারটে নাম্বার, তাহলে মাথায় কত হবে 1 4, তাই না, 1 4 চারটে নাম্বার আছে, একটু লিখে গেলাম, তিনটে ছিল বলে আগেরটাতে 1/3 করেছিলাম, এবার চারটে আছে বলে এর মাথায় দিলাম 1 এর 4। এবার মজার ব্যাপারটা দেখো, এখানে যে নাম্বার গুলো আছে না এগুলোকে কি করবো বলতো, এবার চেষ্টা করবো এদেরকে 4 এর পাওয়ারে আনা, তাহলেই তো উপরেরটা কাটবে। এবার আমাদের উদ্দেশ্য কি থাকবে, যে 4 বা 8 16 এরকম পাওয়ারে আনা, যে 4 দিয়ে কেটে যাবে, 3 এর পাওয়ারে আনলে আবার হবে না। তাহলে লেখা স্টার্ট করছি, দেখো 3 6 কি কি লিখতে পারি, 3 দুগুণী 6, যত ভাঙতে থাকছি, 24 কে লিখতে পারি কি 4 6 24, ঠিক আছে, গুণ 48 কি লিখতে 4 12 48, এটা জাস্ট নিজের বুদ্ধির ওপর তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তারপর একটা আরো কি লিখতে পারি, 3 গুণ 3 গুণ 2, দেখো 4 কে কি লিখতে পারি 2 গুণ 2, চেষ্টা করছি যত 4 এ করা যায় পাওয়ার গুলো। 6 কে কি লিখতে পারি 2 গুণ 3, আমি তো দেখো ডাইরেক্ট লিখতে পারতাম, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে করছি। 4 এরটা কি 2 গুণ 2, 12টা কত হলো 4 গুণ 3, তো তার মানে কি 2 দুগুণী 4 গুণ 3,
বোঝা গেল? 1 এর 4। এবার দেখো 4 এর পেয়ার বানাও। 4 কোথায় কোথায় দেখো, 2টা টার্গেট, 3 কে দেখো, একটা 3, দুটো 3, তিনটে 3, চারটে 3, দেখো 3 4টে হয়ে গেল, 3 টু দি পাওয়ার 4। 2 কে দেখো, একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, ছটা 2, সাতটা 2, আটটা 2, তাহলে 2 টু দি পাওয়ার 8, মাথার মধ্যে 1 এর 4, তাহলে 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1/4, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1/4, 4 4 কেটে গেল, 4 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 1 ইন্টু 2 স্কয়ার, তাহলে 3 ইন্টু 4 কত হয়ে গেল आंसर 12। বুঝতে পারলে? এটা তাহলে জিওমেট্রিক মিন। ওকে, আরেকটা থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া জিওমেট্রিক মিন, বাট সেখানে তো লগ এক্স লাগে, মানে যে এক্স এর ভ্যালু তার লগারিদম লাগবে, আর লগারিদম তো এটা বার করতে পারবে না, এবং তারপর শেষে গিয়ে তারপরে অ্যান্টি লগ বার করতে হবে, সেগুলো তোমাদের তো ক্যালকুলেটর নেই। আগে ক্যালকুলেটর থাকতো, তখন আমরা ফ্রিকোয়েন্সি দেওয়া জিওমেট্রিক মিন ব্যবহার করতে পারতাম, বাট এই ক্ষেত্রে আমাদের লগ এবং অ্যান্টি লগের ব্যবহার লাগবে, তার জন্য তোমাদের এটা বোর্ডের মধ্যে আসবে না। কেন? ওই লগের ভ্যালু তুমি কি করে বার করতে পারবে? লগ 5 এর ভ্যালু তুমি জানো, সেটা 1 পয়েন্ট সামথিং কিছু একটা, তার জন্য লগারিদমের চার্ট লাগবে, সেটা হবে না, তোমাদের থাকবে না। এটা বোঝা গেল? যাই হোক, এটা কলেজে থাকে, কলেজে তো ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ক্যালকুলেটর তাহলে ফ্রি দিয়েও শিখিয়ে দিতাম যে লগ কি করে বার করতে ক্যালকুলেটর উইদাউট সাইন্টিফিক। যাই হোক, এটা হয়ে গেল, তাহলে এটা আমাদের এইভাবে করতে হবে, তো প্র্যাকটিস করবে এইগুলো তোমরা। এইটা বলে করে আমাকে বলতে পারো যে 3 ইন্টু 12 ইন্টু 18 এর জিওমেট্রিক মিন কত হবে? ঠিক আছে, বোঝানো গেল? তাহলে আমরা মিনের মেজরিটি অফ পার্ট আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, এবার আসে হলো আমাদের কি মিডিয়ান। দেখ, কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল ওইগুলো আছে, ওইগুলো আমরা পরে করব। আগে আমরা আমাদের যেটা ক্লাস 10 অবধি যেটা আমরা জানি সেটাকে আগে আমরা নামিয়ে দিই। ঠিক আছে, তারপর তো বাকিটা করবই। ক্লাস 10 অবধি যেটা আমাদের সিলেবাসে ছিল সেটা তোমাদের একটু রিলেটেবলও বেশি লাগবে, তার জন্য। এবার কি আছে মিডিয়ান। মিডিয়ানও তো একই কাজ করে আমাদের, বুঝেছো তো? মিডিয়ানও আমাদের ওই একই কাজ করে, জাস্ট এইটুখানি তোমাদের বুঝলেই হবে, মিডিয়ানও আমাদের এক লেভেলেরই কাজ করে, জাস্ট এটা একটা বার করার ফান্ডাটা একটু আলাদা, একটুখানি আলাদা, ওভারঅল তো সব একই আছে। ওকে, তো এবার দেখো মিডিয়ানও আমাদের কিসে হয় বলো তো? দুই ধরনের ডেটার ক্ষেত্রে হয়ে থাকে। মিডিয়ানও আমাদের দু ধরনের ডেটার ক্ষেত্রে হয়ে থাকে। একটা হয়ে থাকে নর্মাল ডেটা, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল সিরিজ বলা হয়ে থাকে, যেরকম আমি লিখলাম, ধরো 5, 10, 15, 20, 25। ঠিক আছে, 5, 10, 15, 20, 25। তাহলে এটার মিন বার করতে বলে তো তোমরা সবাই জানো, যেটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। মিন বার করলে আমরা কিভাবে বার করতে পারি? 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 ডিভাইডেড বাই 5। এটা আমি মিন বার করার কথা বলছি, এক্স বার, যে মিন, এটার ভ্যালু কত? 5, 50, 20, 75 ডিভাইডেড বাই 5, কত হয়ে গেল? মিনে করলে 15। ঠিক আছে, এবার আমরা মিডিয়ানে বার করব। মিডিয়ানে কি করে? মিডিয়ান বার করার স্টেপ 1 কি হয়ে থাকে বলো তো? প্রথমে ডেটাটাকে কি করতে হবে? অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যেই অর্ডারে সাজাতে হবে। তার মানে তোমাকে আগে সাজিয়ে নাও ছোট থেকে বড়। দেখো, এটা অলরেডি ছোট থেকে বড় আকারেই আমি লিখেছি, বা বড় থেকে ছোট, যাই হোক, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে তোমাকে। তাহলে তুমি সাজিয়ে নিলে, তাহলে আমি আরেকবার লিখে দিলাম 5, 10, আমি ধরেছিলাম ওটা আলাদা করে আছে, আমি কিরকম ঠিক করে নিলাম, অলরেডি সাজানোই আছে, আমি আরেকবার সাজিয়ে লিখে নিলাম, পরীক্ষায় অন্য থাকবে। স্টেপ 2 করতে হবে, দেখতে হবে যে কটা পদ আছে, মানে কটা টার্ম আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কটা আইটেম আছে? 5টা আইটেম আছে। যদি অড হয় আইটেম, তাহলে তার জন্য ফর্মুলা আলাদা হয়ে থাকে। সেটার ফর্মুলা আমাদের কি হয়ে থাকে বলতো? n+1/2th টার্ম। কি হয়ে থাকে? n+1/2th টার্ম। বুঝা গেল? এটা ফর্মুলা। আর যদি সংখ্যাটা ইভেন হয়ে থাকে, মানে এই পদটা যদি ইভেন হয়ে থাকে, যতগুলো আইটেম আছে ইভেন হয়ে থাকে, আইটেম যদি ইভেন হয়ে থাকে, তার ফর্মুলা হয়ে থাকে, ভালো করে দেখে নাও, এটা n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম ডিভাইডেড বাই 2। ওকে,
এটা কিন্তু হয়ে থাকে, খুব সিম্পল, এটা এমন কিছু আহামরি কঠিন ব্যাপার না, যখন করবো তখনই বুঝতে পেরে যাবে। তোমরা হাফ জনে এতক্ষণে বুঝেও গেছো আর তাদের মনেও চলে এসেছে যে এটা আমাদের কিভাবে হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো কি আছে আমাদের এক্ষেত্রে কটা নাম্বার আছে, 5টা নাম্বার আছে, 3টে 2 5। তাহলে এক্ষেত্রে কোন ফর্মুলা ব্যবহার, এইটা নাকি এইটা? তাহলে ফার্স্ট ফর্মুলাটা আমাদের ব্যবহার হবে। তাহলে ফার্স্ট ফর্মুলাটা কি আছে, n+1। n মানে কি, n মানে এখানে পদের সংখ্যা বা আইটেম, কতগুলো আইটেম আছে, কতগুলো জিনিস আছে। তাহলে n+1/2th মানে তততম, তার মানে স্যার 5 + 1/2 কত হচ্ছে 6/2 সমান সমান কত 3। 3তম পদ কোনটা, এখানে 3তম, 1 নম্বর 2 নম্বর 3, তাহলে কত 15। দেখো মিডিয়ান আমাদের অ্যান্সার কত হলো 15, আর এখানে মিনেও অ্যান্সার একই বেরিয়েছিল। বোঝা যাচ্ছে? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে বুঝতে পারি যে স্যার আমাদের এভারেজ কি করে বার করতে, তারই একটা পেশা। কি করলাম, সবার প্রথমে এটাকে সাজালাম, 5 যেটা অলরেডি সাজানো ছিল সাজালাম, সাজানোর পর, না সাজালে হবে না কিন্তু, সাজানোর পর চেক করলাম অড আছে নাকি ইভেন, যদি অড থাকে এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এন মানে কি যতগুলো আইটেম আছে সেগুলো, 5 গুলো প্লাস 1, 6/2, 3, 3তম পদ, 3তম, তম তম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, কোনো ভ্যালু না, তম। বোঝা গেল? আর এইটাতে কি বেরোয়, এইটাতে বেরোয় ভ্যালু, মাথায় রাখবে এইটাতে কি বেরোয়, ভ্যালু বেরোয়। ঠিক আছে, এবার স্যার হলো যেটা যদি আমাদের কি বলে এটাকে, যদি ইভেন হয়ে থাকে নাম্বারটা, যদি নাম্বারটা আমাদের ইভেন হয়ে থাকে তখন আমরা করি দেখি, একটা এরকম নিচ্ছি, ধরো এরকম আছে, নাম্বারটা এরকম আছে 5, 1, 3, 6, 7, 9, 8, 4। এবার এটা কি করতে হবে, এটা কটা আছে কোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা আছে, তাহলে ফর্মুলা আলাদা লাগাতে হবে, আগে সাজিয়ে নিতে হবে স্টেপ 1। তাহলে 1 ছোট, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, সাজিয়ে নিলাম। এবার ফর্মুলা কি, জোড় সংখ্যা, n সমান সমান কত 8, জোড়, তাহলে জোড় সংখ্যার ফর্মুলা কি হয়ে থাকে, n/2 তম পদ, তম পদ যত আসবে সেইটা, n/2 + 1 তম পদ যত আসবে সেইটা ডিভাইডেড বাই 2। তাহলে n/2 মানে কি 8/2, 4, 4তম পদ কোনটা, 1টা 2টো 3টে 4টে 5, ভ্যালু বসালাম, যোগ n/2 মানে 4, 4 + 1, 5তম পদ কোনটা 6, যোগ করলাম ডিভাইডেড বাই 2, 11/2 করলে কত 5.5। তাহলে 5.5 এখানে মিডিয়ান, এখানে কিন্তু ভ্যালু হলো, তম পদ হলো না কিন্তু, তম পদটা হয়ে তাদের গড় করলাম সেটা। তাহলে এই ক্ষেত্রে মিডিয়ান হয়ে গেল 5.5, আর আগেরটার ক্ষেত্রে আমাদের মিডিয়ান ছিল 3তম পদ 15। ঠিক আছে, এটাতে ভ্যালু বেরোয়, এটাতে দুটোতেই ভ্যালু বের করে, মানে এটাতে তম পদটাকে ভ্যালু ধরা, এটাকে ইটসেলফ ভ্যালু ধরা, প্রথমে তম পদগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, এটা আরেকবার দেখলে বুঝতে পেরে যাবে। বোঝা গেল? এইটা হয়ে গেল মিডিয়ান। এবার মিডিয়ান যদি এই অবস্থাতে থাকে, মিডিয়ান যদি এই অবস্থা থাকে, এরকম ধরা আছে 15, 25, 25, 35, 35, 45। ঠিক আছে, এখানে অলরেডি গ্যাপ গুলো দেখো সমান আছে, 35, 45, তারপর আছে 45, 55, তারপর আছে 55, 65, তারপর আছে হলো 65, 75 করে নিলাম। তারপর এখানে কি লিখতে হবে, পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এটা ধরো দেওয়া আছে 4, 11, 19, 12, 04, 4, 11, 19, 12, 04। এবার এর মিডিয়ান বার করতে হবে। মিডিয়ান বার করতে গেলে আগে না তোমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে, একটা ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক। ঠিক আছে, পাটিগতায় সিএফ বার করতে হবে। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা এই 10 এ সদ্য সদ্য, এই তো এটা কি চলছে, এটা আগস্ট চলছে, তাই তো, ফেব্রুয়ারিতেই পরীক্ষা দিয়েছো, 6 মাস আগে মনে হয়, 5-6 মাস আগে মিডিয়ান করেছিলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। 4, 4 যোগ 11 কত 15, 15 যোগ 19 কত 34, 34 যোগ 12 কত 46, 46 যোগ 0 কত 46, 46 যোগ 4 কত 50। তাহলে 50 কে আমাদের কি বলা হয়, এন। এটাকে লাস্টে যোগ করে এন বলে দাও। তারপর আমাকে কি বার করতে হবে, ফার্স্ট স্টেপ n/2, কি বার করতে হবে n/2, কত 50/2, এটা করলে কত হয়ে যাচ্ছে 25। এবার দেখতে হবে 25টা কার মধ্যে পড়ছে, কোন ইন্টারভেলের মধ্যে পড়ছে। ঠিক আছে,
চলে গেল। ঠিক আছে, তাহলে 25টা আমাদের কোন ইন্টারভেলের মধ্যে পড়ছে সেটাকে আমাকে দেখতে হবে। দেখো 25টা আমাদের কার মধ্যে পড়ছে, দূর কি হচ্ছে এটা, পঁচিশটা আমাদের কার মধ্যে পড়ছে, দেখো 25টা পড়ছে আমাদের এইটার মধ্যে। দেখো 25 থেকে 35, দেখো লক্ষ্য করছো 25 থেকে 35, এটা আপনি বুঝছেন কি করে? দেখো 25 থেকে 35-এর মধ্যে কত কত আছে 15, আর 35 থেকে 45-এর মধ্যে কত 34, তাই 15 থেকে 34-এর মধ্যেই তো 25টা এক্সিস্ট করছে, তাই না? এই মধ্যিখানেই তো, এই মধ্যিখানের মধ্যেই তো হলো 25টা ঢুকে আছে। এটা বুঝতে পারছো? 25 থেকে 35 যেটা আছে, 25 থেকে 35 যেটা আছে এর মধ্যে তো 15, এটার ভ্যালু 15, আর 35 থেকে 45-এ 34, তাহলে এর মিডিলেই তো 25 সংখ্যাটা লুকিয়ে আছে, এর মিডিলেই তো 25 সংখ্যাটা আমার লুকিয়ে আছে, তাই না? তো তার জন্য কোনটাকে ধরবো, 35 থেকে 45 তো না, সেটা তো 34 হয়ে যাচ্ছে, এর মিডিলে তো স্যার কিছুই নেই, তাহলে কোনটাকে ধরবো, যেটা আগে পড়ে রয়েছে, কত 25 থেকে 35, এটাকে আমরা ধরবো। এটাকে ধরে কি হবে, না সরি আমি কি বললাম 15 তো, আচ্ছা আচ্ছা 35 থেকে 45 এইটাকে ধরবো, ঠিক আছে? 35 থেকে, কেন 25, এটা 25, এটা তো 15, এটা 25, 15 থেকে 34-এর মধ্যে 25 কি 15 থেকে 34, তার জন্য এইটাকে ধরা হবে, এইটা ঠিক আছে, এটাকে ধরবো, বোঝা গেল? ওকে, এবার এর ফর্মুলাটা লিখে নাও। মিডিয়ানের ফর্মুলা হয়ে থাকে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, ঠিক আছে? এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ইন্টু এফ ইন্টু এইচ। তাহলে সবার প্রথমে আমাদের এই শ্রেণীটাকে লক্ষ্য করতে হবে, কত আছে 35 45, এই এলটা হলে ছোট ছোট ভ্যালুটা, তাহলে কত হয়ে গেল 35, ওকে, প্লাস এন বাই টু অলরেডি বার করেছে, এন বাই টু মানে 25, মাইনাস সি এফ, সি এফ মানে কি, এই যে তুমি ভ্যালুটা ধরেছো না, এই যে তুমি ভ্যালুটা ধরেছো না, এই যে এইটাকে তুমি টার্গেট করেছো না, এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, দেখো এটা তো সিএফ কলম, এই যে কলমটা তুমি ধরেছো 35 45, তার আগেরটা মানে কত 15, কত হয়ে গেল 15 বাই এফ। এফ কোনটা হবে, এফ তুমি যেই ইয়েটা ধরেছো, যেই ভ্যালুটাকে ধরেছো, সেই ভ্যালুটার আমাদের ইয়েটাকে মানে ওই যে কি বলে, আরে ওটাকে ভুলে যাচ্ছে, ইয়েটাকে ব্যবহার করতে হবে ফ্রিকোয়েন্সিটা, এই ক্ষেত্রে এফ স্যার কোনটা হবে, এফ হবে 19, ওকে, তাহলে এখানে আমরা কত বসিয়ে দেবো 19, আর এইচ কত, এইচ মানে গ্যাপ, দেখো 65 থেকে 75-এর গ্যাপটা কত 10, তাহলে এই ক্ষেত সলভ করতে হবে, 35 প্লাস 25 থেকে 15 বাদ গেলে 10, 10 গুণ 10 বাই 19, তাহলে কত হয়ে গেল 35 প্লাস 100 বাই 19, এটা কত হবে 5.26 সমান সমান 40.26, তাহলে মিডিয়ান কত বেরিয়ে গেল আমাদের 40.26, এটা যদি তুমি বড়েও বার করতে না সেটাও 40.26ই হতো, ঠিক আছে? জাস্ট ফর্মুলাটা বুঝে নাও আরেকবার, ফর্মুলাটা খুবই সিম্পল আছে, খুবই সিম্পল ফর্মুলা, কি আছে, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ, তবে সবার প্রথমে কি করতে হবে, সিএফ বার করতে হবে, সিএফ কি করে বার করে হয়, যোগ করে করে, ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করে করে সিএফ এর কলম বানাবে, বানানোর পর লাস্টে যেটা হবে সেখান থেকে আমাদের কি এন বাই টু বার করবে, এন বাই টু, এন বাই টু বার করে দেবে, ভ্যালুটা কার মধ্যে পড়ছে, কোন ক্লাস ইন্টারভেল বা শ্রেণী সীমানার মধ্যে পড়ছে, আমাদের ক্ষেত্রে বেরিয়েছিল 25, 25টা কি 15 থেকে 34, তো তার মানে ছোটটা নেবে না, বড়টা নেবে, বড়টা 34, 34টা নেবে, এইটা চিহ্নিতকরণ করে নিল, হয়ে গেল। এবার ফর্মুলাতে এল মানে কি, যেই পার্টটা চিহ্নিতকরণ করলে তার ছোটটা 35, আমরা 35 45টা ধরেছিলাম, তার 35, এন বাই টু অলরেডি বলা আছে, সিএফ মানে কি, যেটা ধরলে তার আগেরটা, আগের সিএফটা বসিয়ে দিল, আর এফ মানে কি, যেটার এফ এফ যেটা আছে, এবার ইনটু এইচ, এইচ মানে তো বললাম এই গ্যাপটা করে, এবার ফর্মুলাতে বার করবে, আমাদের কি বেরিয়ে যাবে, আমাদের বেরিয়ে যাবে যেটাকে বলে মিডিয়ান, কত বেরিয়ে গেল 40.26, ওকে। তো এইটাই ছিল আজকের ক্লাসে ওভারঅলে, ঠিক আছে? নেক্সট পার্টের মধ্যে আমরা মোডটা করব এবং কোয়ার্টাইল, ডিসাইজ, পার্সেন্টাইজ ওইগুলো করে দিলে আমাদের স্ট্যাটিস্টিক্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে?